বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু সকালে আমাকে ফোন করেছিলেন, 12টার মধ্যে তাকে আমার জানাবার কথা, আমি সেই সময় পার হয়ে গেছে। মজলুম জননেতা মৌলানা ভাসানী ফারাক্কা মার্চ করেছিলেন, আপনারা সবাই জানেন, এবং আগামীকাল তিস্তা লং মার্চ হতে যাচ্ছে। সেই তিস্তা নদীর শুষ্ক অববাহিকায় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আগামীকাল জড়ো হবে। বিএনপির নেতৃবৃন্দ, তাদেরকে আমি অভিনন্দন জানাই। তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের সকলকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমি মনে করি সম্ভবত আপনাদের আজকের সভার সভাপতি তিনিও আমন্ত্রিত হয়েছেন। এই প্রোগ্রামে, এই কর্মসূচিতে যোগদান করা আমাদের ঐতিহাসিক কর্তব্য, দায়িত্ব, আমাদের জন্য ফরজ। মজলুম জননেতা মৌলানা ভাসানী আজ নাই, ফারাক্কা মিছিল করে তিনি আমাদের পানির অভাব বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। আগামীকাল তিস্তা লং মার্চ, এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, কায়মান বাক্যে আমি সেই প্রার্থনা করি এবং আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই সভার পক্ষ থেকেও আপনারা এই তিস্তা লং মার্চ সফল হোক এই কামনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, কর্মসূচি গ্রহণ করবেন। ভাইরা আমার, আজ এতদিন পরে মজলুম জননেতা মৌলানা ভাসানী এখনো বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক একটি বিষয়। তার প্রয়োজন ফুরিয়ে যায় নাই, তার ভূমিকা ফুরিয়ে যায় নাই, তার আদর্শ এবং কর্মসূচি এখনো বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন। এখনো এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ মজলুম জননেতা মৌলানা ভাসানীকে ভুলতে পারবে না এবং গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, সেই সংগ্রাম, আবেদন এখনো অটুট রয়েছে। গতকাল বলা চলে প্রায় সারাটা দিন ব্যাপী বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস এদেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান করেছিলেন আসন্ন নির্বাচন সম্পর্কে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার ক্ষেত্রে কি পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, বাস্তবসম্মত কি কর্মসূচি এই মুহূর্তে সরকার অনুসরণ করতে পারে, সেই বিষয়ে মত বিনিময় করার জন্য আমরা সেখানে বলেছি যে আজ দেশ এবং জাতির সামনে যে সংকট, প্রতিদিন একটা একটা করে নতুন নতুন সংকট সৃষ্টি হচ্ছে। এই মাত্র আপনাদের সভার সভাপতি আমাকে জানালেন তা আজকের সভায় তার কর্মীরা যোগদান করতে পারেন নাই। কি ব্যাপার? সেইখানে সিএনজি ধর্মঘট, যানবাহন বন্ধ। এই ঘটনা একটা দুটো নয়, নতুন নতুন ঘটনা নয়, বারবার এই অবস্থার সৃষ্টি হচ্ছে। বন্ধুগণ, আমি মনে করি যতদিন পর্যন্ত জনগণের নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব না নেবে, ততদিন পর্যন্ত এই ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট হাসিনা সরকার, হাসিনার দোসররা এই গোলযোগ একের পর এক চালিয়ে যেতে থাকবে। আজকে তাই অবিলম্বে প্রয়োজন
জনগণের নির্বাচিত একটি সরকার ক্ষমতায় আসা এবং বহুমুখী যে সমস্যা এবং সংকট তার মোকাবিলা কেবলমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব, তা সমাধান করা। মজলুম জননেতা মাওলানা ভাসানীর সম্পর্কে দীর্ঘ ইতিহাস, তার দীর্ঘ সংগ্রামী জীবন আমাদেরকে এই শিক্ষা দেয় যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং সারাটা জীবন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং একই সাথে শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের জন্য তিনি লড়াই করেছেন। আজকের আজকের কাকমারি দিবস, যদিও সেটা আমরা পার হয়ে এসেছি, অনেক কয়েকদিন হয়ে গেল, 8, 9, 10 এই 3 দিন, ফেব্রুয়ারি মাস 1957 সালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কি আশ্চর্য, এখনো তার আবেদন ফুরিয়ে যায় নাই, তার প্রয়োজনীয়তা, তার প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায় নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার জন্য অপেক্ষা করে আছেন